দেখুন, আমাদের পশ্চিমবাংলা বিধানসভার অধিবেশন আজ থেকেই শুরু হচ্ছে। আজকে অ্যাবচুয়ালি ছিল, আগামীকাল থেকে বিভিন্ন ইস্যুর উপরে চর্চা হবে। তবে রাজ্য সরকার যে ইস্যুতে চর্চা করলে তার মুখ পুড়বে না, সেগুলিই চর্চা করার বেশি চেষ্টা করে। অপারেশন সিন্দুর অর্থাৎ আমাদের যে আর্ম ফোর্সেসের যে বীরত্ব, সেটা নিয়ে চর্চা হচ্ছে, একদম সেটা অবশ্যই চর্চা হওয়া দরকার। সাথে সাথে আমাদের রাজ্যের ল অ্যান্ড অর্ডার কোন জায়গায় দাঁড়িয়ে আছে সেটা নিয়েও চর্চা হওয়া দরকার। এটা কি চর্চা হবে না, করতে দেবে? যে আমার রাজ্যের এক পুলিশ কর্তার মাকে, স্ত্রীকে যেভাবে কর্যত ভাষায় আক্রমণ করলো, সে এখনও পর্যন্ত বাইরের হাওয়া খাচ্ছে। যে তিহার জেলের যাকে ভাত খাইয়েও যে ঠান্ডা হয়নি, তাকে সেই প্রাণীকে বাইরে কিভাবে রাখছে, এ প্রশ্ন থেকে যাচ্ছে। মুর্শিদাবাদ সহ সারা রাজ্যে যে ঘটনাগুলো ঘটছে, এই নিয়ে চর্চা কোথায় হচ্ছে, এই নিয়ে চর্চা হওয়া দরকার। তৃণমূলের বারবার দাবি করছে যে অপারেশন সিন্দুর নিয়ে বিজেপি ভোটের রাজনীতি করছে, সেটা 100 বার। অল পার্টি মিটিং হচ্ছে, সেখানে মোদিজির উপস্থিতি নেই, তিনি বিহারে ব্যস্ত আছেন প্রচারে। এতে বোঝাই যাচ্ছে, পুলওয়ামার ঘটনা থেকে বোঝা গিয়েছিল কীভাবে এটাকে ভোটে ক্যাশ করার চেষ্টা করছে। এটা আমি অনুচিত বলে মনে করি। রাজ্য জুড়ে যে অনুব্রত করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মিছিলের ডাক দিয়েছেন। পুলিশের অনুব্রত মণ্ডল যেভাবে পুলিশকে বলেছেন, তো বিজেপির কর্মকর্তারা ন্যাশনাল হাইওয়ে থেকে শুরু করে সফিয়া কুরেশিকে তার ধর্মীয় পরিচয়ের জন্য, আর যে এবং আপনার যে পেহেলগাঁওতে যে অ্যাটাক করেছিল, যে যাদের স্বামীগুলো মারা গিয়েছেন, তাদের সম্পর্কে যে কুরুচিকর মন্তব্য করেছে, সেক্ষেত্রে কী মন্তব্য আছে?